আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরত করার কাহিনী নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন কাফিররা তার উপরে অত্যাচার করা আরম্ভ করলো। এমনকি যেই সমস্ত সাহাবারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপরও অত্যাচার শুরু করলো। আল্লাহর নির্দেশে কিছু সংখ্যক সাহাবী ইতিমধ্যেই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার অপেক্ষায় আছে কোন সময় আল্লাহ তাআলার নির্দেশ হবে। দারুন নদওয়ার বৈঠক বসলো কাফেররা। তারা সিদ্ধান্ত করলো প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী যুবক বাছাই করা হবে এবং প্রত্যেককেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করতে হবে এবং সবাই মিলে মুহাম্মদকে হত্যা করে দেব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিল এবং অর্ডার করলো, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে তিনি হিজরতের উদ্দেশ্যে বের হবেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন বাড়ির চারপাশে কাফেররা ঘেরাও করে রেখেছে। তিনি এক মুষ্টি বালি হাতে নিলেন, সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে বালি ছিটায় দিলেন। সমস্ত কাফেরদের চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল মাঝখান দিয়ে বের হয়ে তিনি সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন এবং ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে উত্তর আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি যেই দিন শুনেছি যে আমাদের হিজরত করতে হবে আর আপনি এসে ডাকবেন, সেই দিন থেকে আমি বালিশের সাথে মাথা লাগাই নাই। তারা গারে সুর হীরা পর্বতের গুহায় আশ্রয় নিলেন। কাফেররা তালাশ আরম্ভ করলো। ওই গুহার কাছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই গুহার মুখের উপর মাকড়সা বাসা করেছে, কবুতরের ডিম পেড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের পা দেখা যায়। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছে, তুমি চিন্তা করো না, ভয় পেও না। কাফেররা চলে গেল এবং তারা পুরস্কার ঘোষণা করলো, যেই লোকটা মুহাম্মদকে এনে দিতে পারবে 100 উট পুরস্কার দেওয়া হবে। কিন্তু কোনোভাবে রাসূল কার পেল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন আর মদিনার সমস্ত মানুষেরা ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, স্বাগতম জানাচ্ছে, তলা আল বাদরু আলাইনা, এই স্লোগান দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকেই তার নিজ বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। নবীজি বললেন, যেই বাড়িতে গিয়ে আমার উট থামবে সেই বাড়িতে আমি যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে থামলো। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।